ওকে, এখন আমি শুরু করছি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেসে চেঞ্জ মডিফিকেশন, তারপর হচ্ছে থিম কাস্টমাইজেশন, প্লাগইন, এগুলো নিয়ে অনেকগুলো কাজ আছে। তো খণ্ড খণ্ড কিছু কাজ আমি দেখাবো যেগুলো নিয়ে আমি কাজ করেছি। তো ফার্স্ট হচ্ছে এটা একটা ক্লায়েন্টের সাইট। আমি প্রথমে সেই ক্লায়েন্টের সাইটে যাচ্ছি। ইট উইল টেক সাম টাইম টু লোড দ্য পেজ। ওকে, দেন হচ্ছে আমি এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। তো আমি আমাকে মেমোরাইজ করার জন্য আমি একটা প্রজেক্টের মানে রিসেন্টলি আমাকে চেঞ্জ করতে হবে, দেন আমি সিলেক্ট করলাম এই প্রজেক্টটা। তো এই প্রজেক্টের এই যে মিডিয়াটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, বা ডিসক্রিপশন আমি চেঞ্জ করতে চাচ্ছি, বা প্রপার্টি ডিটেলস বা প্রপার্টি ফিচার, এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো ওকে, এখন আমি চেঞ্জ করবো কিভাবে সেটা আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এডিট প্রপার্টিতে আপনি ক্লিক করবেন। তো এডিট প্রপার্টিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সে সেকশনটা অলরেডি আমি ওপেন করে রাখছি, তাই আমি ওখানে নিয়ে যাচ্ছি আপনাকে। এডিট প্রপার্টিতে ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেসের একটা এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এই প্রপার্টিস ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওয়ার্ডপ্রেস এখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, এগুলো তো আছে। যারা ভালো বুঝেন তারা তো বুঝবেন, এগুলো ঘেটে ঘেটে দেখতে হবে। তো বর্তমানে হচ্ছে আমি প্রপার্টিস নামে একটা সেকশনে আসছি, যেখানে হচ্ছে আমি এগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ আমি আমার মিডিয়াটা চেঞ্জ করব, বা ডিসক্রিপশন যদি চেঞ্জ করতে চাই ডিসক্রিপশন চেঞ্জ করব, বাট এনিথিং প্রপার্টি ডিটেলস অফ প্রপার্টি ফিচার। তো ব্যাপারটা হচ্ছে ডিসক্রিপশন হচ্ছে কোনটা, এই যে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন হচ্ছে অন এ লাভলি কোয়াইট স্ট্রিট নর্থ গুলশান এবিসি নক্ষত্র অফার 4000 স্কোয়ার ফিট। এই যে হচ্ছে ডিসক্রিপশনটা, অন এ লাভলি হোটেল 4000 স্কোয়ার ফিট, দ্যাট ইজ দ্য ডিসক্রিপশন। তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, ঠিক ওই জায়গাও এই জিনিসটা চেঞ্জ হবে। তো আপাতত এই মুহূর্তে আমার এই জিনিসটা চেঞ্জ করার দরকার নেই, দেখে আমি চেঞ্জ করছি না। এটা হচ্ছে আপনি এডিট প্রপার্টিতে গেলে, আবার বলে রাখছি, এডিট প্রপার্টিতে গেলে হবে। যেমন যখন আপনার ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস থাকবে, ওটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্সেস থাকতে হবে, দেন হচ্ছে আপনি চেঞ্জ বা মডিফাই এগুলো করতে পারবেন বা ডিলিটও করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা পার্ট, এটা বার বা বডি পার্ট, যেটার মধ্যে আপনি এই ডিসক্রিপশনটা লিখছেন। দেন আমার হচ্ছে এই যে প্রপার্টি ডিটেলস আমাকে সেখানে দেখতে হবে। প্রপার্টি ডিটেলস যেমন এখানে প্রপার্টি ডিটেলস 4 বেডরুম 3 বাথরুমস এগুলো উল্লেখ করা আছে। তা আমি যখন যাব, এই যে দেখেন 4 বেডরুমস 3 বাথরুম এগুলো এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে প্রপার্টি ডিটেলসের ভিতরে এই সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া প্রপার্টি কাস্টম ফিল্ড আছে, যেখানে প্রপার্টি অর্ডারিং হচ্ছে, এই যে দেখেন প্রপার্টি অর্ডারিং, ল্যান্ড এরিয়া, ফেসিং নর্থ, এটা হচ্ছে প্রপার্টি কাস্টম ফিল্ড। এখানে কাস্টম ফিল্ডগুলো আপনার তৈরি করা আছে ওয়ার্ডপ্রেসে, মানে তৈরি করা ছিল। সেখানে এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে 4000 স্কোয়ার ফিটের বদলে আমি চাচ্ছি 5000 স্কোয়ার ফিট দিলে, দেন হচ্ছে এই যে 5000 স্কোয়ার ফিট এখানে হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনাকে চেঞ্জগুলো করতে হবে। আর এখানে দেখেন প্রপার্টি আর্কিটেক্ট লেখা আছে, একজনের নাম, প্রপার্টি আর্কিটেক্ট কে করছে তাদের নাম উল্লেখ করা আছে। তো এখান থেকে হচ্ছে আপনি প্রপার্টি ডিটেলস চেঞ্জ করতে পারবেন, প্রপার্টি কাস্টম ফিল্ডে যাই এগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো সেকশন আছে। তো বর্তমানে আমি এখন যেটা করব, আমি হচ্ছে মিডিয়া চেঞ্জ করব। তো মিডিয়া চেঞ্জ করার জন্য ফার্স্টে হচ্ছে আমাকে মিডিয়া সেকশন থেকে একটা একটা করে পিকচার ডিলিট করতে হবে, মানে এগুলো আমি রাখতে চাচ্ছি না। নকশাটার আমার কিছু ছবি আছে নকশাটার, আমি সেগুলো থেকে ব্রাউজ করে দেন আমি এখানে এগুলো ইনপুট করব। এই যে এটা হচ্ছে নকশাটার কিছু ছবি, যেটা আমি ওখানে ইনপুট করব। তো আমি দেখাচ্ছি প্রসেসটা। ফার্স্ট অফ অল হচ্ছে আমি পিকচারগুলো ডিলিট করব। এক্সাম্পল এটা ডিলিট করলাম, 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 অ্যান্ড এটা ডিলিট করলাম। ওকে, নাও আমি একটা পিকচার আপলোড করব। আপলোড ফাইলস, সিলেক্ট, আমি একটা সিলেক্ট পিকচার আপলোড করতে চাচ্ছি। ডেস্কটপে গেলাম, আমার যে ক্লায়েন্টের ছিল সেখান থেকে একটা পিকচার আমি নিলাম, দেন আমি এটা আপলোড করলাম। It will take some time to take the file. Still uploading. কিছুটা সময় নেবে, কারণ ওয়ার্ডপ্রেসে আবার আপনাদেরকে বলে রাখা ভালো
নেট স্পিড ভালো থাকলেও ওদের যে সার্ভার সামটাইমস মানে এটা ভালো একটা সময় নেয় আর কি। তো হচ্ছে আমি একটা যে ছবিটা নিয়েছি, আমি ছবিটা নিয়েছি J1, which is this J1 JPG. The OSS slider, OSS slider. These are the name, picture, image, PNG. Take huge time. Do I have to edit image? Nakshatra. Everything needs time to change and update. Okay. Delete permanently. No, I don't want to delete it permanently. Just need some time to update it. Okay, still working. তো ব্যাপারটা হচ্ছে এই সেকশন থেকে আপনি ফার্স্টে আপলোড করবেন, দেন হচ্ছে সিলেক্ট করবেন এই যে এখানে ফাইলগুলোর নাম র্যাক বা আই ডোন্ট নো, there are many names, CTB footage, complexity. Okay, upload files, media flip flying, and I want to change the title of Nakshatra. আমি নক্ষত্র দিতে চাচ্ছি, বেশি নক্ষত্র 3D, নক্ষত্র 3D1, ABC নক্ষত্র 3D1. That will be a great idea. ABC নক্ষত্র 3D1, or maybe নক্ষত্র 3D1 ও দেওয়া যেতে পারে। This নক্ষত্র image and title should be Nakshatra 3D1. 3D 3D1, whatever, 3D 1. That will be a good name. When you apply all thumbnails, okay. Back all dates. Emergency alter test at I still don't understand what the heck. What is this? Sad image. Yeah. Okay. Then if I set image, upload image. And just uploaded it, then uploaded it to the section and it will be uploaded. Okay, that's the case.
So I think now I don't want to change it. First of all, I'll do again Nakshatra, see what will happen, because I did not publish it. So hopefully oh, okay, the property folds is here, and step by step I'm doing it. I'll show you how to do it. Okay, right now these pictures Vision Nakotro J1 are, this is the picture. I'll put it step by step. Oh, I have to show you something. I literally forget that there's the backup. And talking about the backup, আমাকে অ্যাপ ব্যাকআপ নিতে হবে। ওয়েবসাইটের এখানে যাই, হচ্ছে ওয়েবসাইট ব্যাকআপ, আর এখানে ওয়েবসাইট অ্যাসেটস ডাব্লিউপি থিম, একটা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট এফডিসি নক্ষত্র resize photo and previous photos folder ne xgb color previous photo এগুলো ছিল, আর ongoing photo আজকে যেগুলো নিয়ে আমি কাজ করব সেগুলো আমি সিলেক্ট করব। এই যে J1 থেকে J10, these are the photos I have done selecting. এবার হচ্ছে আমি এখানে কাজ করব, সিলেক্ট ফাইলস, অ্যান্ড একটা পিকচার আমি আপলোড করে দিলাম। এগুলো একটা একটা করে সময় নিয়ে আপলোড হবে, আপলোড হওয়ার পর আমি একটা একটা করে সিলেক্ট করে দিব অ্যান্ড সেট ইমেজ করে দিব। আমি এখন হচ্ছে এগুলো সব আপলোড করে দিচ্ছি আমার সেট ইমেজ। সো 310টা ইমেজ আপলোডেড, আপডেট। এটা আপডেট করলাম অ্যান্ড মিডিয়া প্রপার্টিতে যাচ্ছি, কাস্টম ফিল্ডে মিডিয়াতে যাচ্ছি, এই ছবিগুলো আমার আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি রিফ্রেশ দিব, একটু লোড নিতে টাইম লাগবে, দেন হচ্ছে এগুলো এখানে শো করবে। এই যে সি অল 10 photos and here this one, that one, that one, that one, that one, যে 10টা ফটো আমি আপলোড করছি সেই 10টা ফটোর উপরে এখানে কাজ করা হয়ে গেছে। ঠিক এভাবেই হচ্ছে আমরা মিডিয়ার মধ্যে যাই, ছবিগুলা চেঞ্জ করব, ছবি আপলোড করব, আর রেগুলার ব্যাকআপ নিয়ে রাখবো। আমি আমার ক্লায়েন্টের জন্য এই জায়গাটা ব্যাকআপ করে রাখছি। ওকে, দেন রিসাইজ ফটোর নামে রিনেম দিয়ে একটা সিলেক্ট করা উচিত, রিনেম কপি। এটা তো হচ্ছে আমি এখন হচ্ছে জেনারেল গ্লোরির জন্য একটা করতে হবে ফোল্ডার, যেখানে হচ্ছে রিসাইজ ফটো, নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম রিসাইজ ফটো, তারপর জেনারেল গ্লোরির জন্য আপলোড ফাইল দিয়ে এখান থেকে আমি আবার ছবিগুলো নেব, এখান থেকে না জেনারেল গ্লোরির জন্য যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নেব। ওকে,
জেনারেল গ্লোরির জন্য টোটাল কয়টা ছবি দেওয়া হয়েছে সেটা একটু দেখতে হবে। 8টা ছবি দেওয়া হয়েছে, এই 8টা ছবি আমি আপলোড করে দিব। ওকে, তার আগে আমার একটু মেলটা পড়া উচিত। আমাকে ক্লায়েন্টে একটা মেল দিয়েছিল, সে মেলটা আমার image changes, size mentioned Rory is ready to Charaja as our phone attachment a বেশি নক্ষত্র গ্লোরির জন্য ওরা টোটাল 10টা ইমেজ দিয়েছিল, অ্যান্ড নক্ষত্রের জন্য ওরা wait a minute, there will be a mistake on that. গ্লোরিতে 10টা ইমেজ দিয়েছিল, বাট আমি হাতে পেয়েছি 8টা, রাইট? ইয়েস, আমি হাতে পেয়েছি 8টা। বাকি 2টা পিকচার করি, R1 আর I don't understand. R1 R2 আচ্ছা, মেলটা আরেকবার চেক করা লাগবে যে আমাকে মেলে কি দিয়েছিল। অপু ভাই আমারই একজন কলিগ, যিনি আমাকে মেলে প্রোভাইড করছিল 3D নকশাত্র অ্যান্ড জেনারেল গ্লোরি। বাট অপু ভাই আমাকে যেটা দিয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, প্রিয়ম শরীফ, উনি আমাকে 10 অ্যাটাচমেন্ট দিয়েছে হচ্ছে, আর 8 অ্যাটাচমেন্ট দিয়েছে হচ্ছে এটা। তো এই ব্যাপারে আমি অপু ভাইয়ের সাথে কথা বলবো, কারণ উনি আমাকে মাত্র 8টা অ্যাটাচমেন্ট দিয়েছিল। আই ডোন্ট নো বাকিগুলা কেন উনি আমাকে প্রোভাইড করেনি। সো অপু ভাইয়ের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে হবে। তো যেগুলো আমাকে প্রোভাইড করছে আমি ওই 8টা আপাতত আপলোড করে দিচ্ছি, আর মেবি আই শুড ওয়েট ফর দ্য টুমরো। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস ইট, আজকের মতো এতটুকুই। আমার যতটুকু কাজ করার কথা ছিল আমি আমার জায়গা থেকে মোটামুটি সব কিছুই কমপ্লিট করেছি। আর ইমেজ চেঞ্জের ব্যাপারে গ্লোরি এজেন্সির ওরা 10টা ইমেজ দিয়েছিল, বাট আই ডোন্ট নো ওয়াই হি ডিড নট প্রোভাইড মি 10 ইমেজ। তা এতটুকুই থাকুক। আর যেটা বললাম যে এইভাবে হচ্ছে আমাদের চেঞ্জ করে নিতে হবে। এটা মেবি নকশাত্র, ইয়েস, নকশাত্রর যে পিকচারটা এটা ঠিক আছে কিনা, ইয়েস রাইট, নকশাত্রটা চেঞ্জ হয়েছে, আর বাকিটা আমি আগামীকাল চেঞ্জ করব। থ্যাংক ইউ।